আচ্ছা দেখেন, শুরুতে আরেকবার রিপিট করতেছি। আমরা কি দেখছিলাম? আমরা কি দেখছিলাম? কাউন্টার দেখছিলাম। আমার যে কোনো একটা কোম্পানির ই কমার্স ধরেন, যে তাদের কি থাকে, এগুলো আইডি থাকে, প্রোডাক্ট আইডি, ঠিক আছে? এটা হচ্ছে নিউমেরিক, শুধু সংখ্যাগুলা। আর এটা হচ্ছে কি, আলফা নিউমেরিক, তাই না? এখানে কি ছিল, আমার সংখ্যা ছিল, আর কি আছে, অ্যালফাবেট ছিল, ঠিক আছে? এই যে এবি সিডি, যাই বলেন না কেন। এখন দেখেন এখানে কি সূত্রটা অ্যাপ্লাই করছে, যে আমার অর্ডার কয়টা হয়েছে, কি করছে, অর্ডার কয়টা হয়েছে, তাহলে এটা বের করতে হলে কি করতে হয়, ইকুয়াল কাউন্ট। কাউন্ট করে কি করবো, এটাকে ধরবো, ধরে বলবো যে কন্ট্রোল শিফট ডাউন এরো, সিলেক্ট হয়ে গেছে, এন্টার দেন। কয়টা আছে, 8টা। এখন একটা ওয়ার্ডে যদি না থাকে, কয়টা আছে, বুঝছি আমরা। এখন ধরেন আপনার একটা ওয়ার্ডের মধ্যে কি আছে, এবিসিডি আছে ভিতরে, থাকতেই পারে, হ্যাশ থাকে, এটা কোনো কিছু থাকে, তাই না? নিচ্ছে, নাই নাই, তাহলে কাউন্টের এই একটা প্রবলেম। তাহলে প্রবলেম সলভ করবো কিভাবে, যে আমার এখানে লেটারও থাকতে পারে অথবা সংখ্যাও থাকতে পারে, তখন কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে কাউন্টটা দিলাম, ইকুয়াল তো দিতে হবে, হ্যাঁ অবশ্যই, দেওয়াটা ফরজ। ধরলাম, ধরে অবশ্যই ডাউন এরো, এন্টার দে, 8টা। ক্লিয়ার, বুঝছেন দা? এখন আপনি যে কোনো একটা সংখ্যা আছে, এখানে সংখ্যাও নিচ্ছে, এখানে লেটার আছে, আর সংখ্যা আছে, এটাও নিচ্ছে। ক্লিয়ার? এখন দেখেন আমাদের অনেক সময় কি থাকে, অর্ডার গুলো ডেলিভার হয় না। আমার এতগুলো কয়টা, 8টা অর্ডার কি হয়েছে, ডেলিভারি হয়েছে, বাট আমি জানতে চাচ্ছি কয়টা অর্ডার এখনো ডেলিভারি হয় নাই, বুঝছে? এগুলো আমি সাবমিট করছি যে তোমরা ডেলিভারি করে দাও, কিন্তু এখনো ডেলিভারি হয় নাই। তো এটা বের করবো কিভাবে, ইকুয়াল, কি করবো, হ্যাঁ কাউন্ট ব্ল্যাঙ্ক দিলাম, দেওয়ার পরে এটা ধরলাম, ধরে নিচে দিয়ে দেবে। ওকে, এখন এটা যদি আরো নিচে দেয়, তখন কি হচ্ছে, একদম নিচে যাচ্ছে, মানে ডাটা পাচ্ছে না। তখন কি করবো, এই যে এখানে 11 জায়গায় 12 দিয়ে দিলাম। ক্লিয়ার, এন্টার দেন। কয়টা ডেলিভারি হয় নাই, আমরা যেটা বুঝছি। এখন দেখেন এখানে কিন্তু অনেক কিছু হইতে পারতো, অর্ডার পেন্ডিং এ আছে, এখন আপনি কিন্তু এখানে ডেলিভার আছে, এখানে যদি পেন্ডিং এ থাকতো, তাহলে কিভাবে বের করতেন, এই সূত্রটা অ্যাপ্লাই করতেন এখানে, কোনটা, কাউন্ট ইফ বের করছেন এখানে, কাউন্ট ইফ কি করতে পারতেন এখানে, যে কয়টা অর্ডার আমার পেন্ডিং এ আছে, কাউন্ট ইফ বের করতে, পেন্ডিং এরটা রাইটের মতো ধরেন এখানে পেন্ডিং আছে, তাই না? তাহলে আপনি ওটা যদি বের করতে হয়, এখানে অন্য সূত্র ব্যবহার করতে হবে, কাউন্ট ইফ, ক্লিক করলাম, ক্লিক করার পরে সবগুলো বলে দেন, তারপরে হিসেবটা বলে দেই, শেষ। এখন কাঠিটা বলে দিতে হবে, কাঠিটা কি, যে আমার যতগুলো আছে পেন্ডিং আছে, তুমি দেখাই দাও কয়টা আছে পেন্ডিং এ, হচ্ছে, বাট আমাদের খেয়াল ছিল কি, যে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, তাহলে ব্ল্যাঙ্ক ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক, যেখানে ডাবল ক্লিক করলে হয়ে যায়। ক্লিয়ার, ধরেন এটাকে ধরে ধরে বসে যায়, ক্লিয়ার। এখন কাউন্টিং, কাউন্টিং হচ্ছে কি, আমার যে ঢাকার মধ্যে কতগুলো ডেলিভারি হচ্ছে, চট্টগ্রামে কতগুলো হচ্ছে, এটা হচ্ছে একটু আগে দেখলাম সূত্রটা আমরা, যে ইকুয়াল কাউন্ট এফ, কি দিতে হয়, ধরে বুঝে যান, যেগুলো তুমি নাও, নিয়ে যতগুলা কি আছে, ধরো তোমার সিলেটে কতগুলো আসছে অর্ডার, সিলেট দিয়ে দেন, কয়টা সিলেট অর্ডার, জাস্ট একটা আছে, এটা দেখাচ্ছি। ক্লিয়ার, এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম, যে আমরা কিভাবে এরকম ড্রপ ডাউন বসাতে পারি, যে আমার এজিএম, এজিএম হলে এজিএম, যা ইচ্ছা পদবি ওইটা আমি বসাই দিতে পারি। এখন আমরা একটা প্রোডাক্ট বসাইবো, তো কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে, ধরেন আমাদের থাকে, যেখানে যেখানে আমি লিস্ট করবো প্রোডাক্ট গুলা, ডাটাতে গেলাম, ভ্যালিডেশন, এখন কি লাগবে, আমার লিস্ট লাগবে, যে সেটিংস, প্লেস, এখানে যাই বলে দিব কি থাকে আমাদের কম্পিউটারে। ধরেন থাকে আমাদের র্যাম থাকে, আপনি যে কোনো আইটেম বসাইতে পারেন, র্যাম, তারপর হচ্ছে মাদারবোর্ড, ইউআরডি বোর্ড, তারপর হচ্ছে আপনার কি থাকে, এক্সট্রা কি কিনে আমরা, কিবোর্ড, মাউস, তাই কিনা, এই জিনিসগুলোই তো, আর বেশি অ্যাড করলাম না। ওকে দেন, এখানে ক্লিক করেন, যে একটা কাস্টমার আসছে, ও যদি কি নেয়, মাউস নেয়, মাউস আসলো,
কিবোর্ড চলে আসছে না? এখন আমরা কি এটা করতে পারি না যে যদি মাউস এখানে আসে, আমার এই ঘরে যদি মাউস আসে তাহলে কি আসবে? এটা কি বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা অফ করি।